হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে। প্রতিজ্ঞা, যেটাকে আধুনিক ভাষায় বা ইংরেজিতে বলে কমিটমেন্ট। মহাভারতে দ্রৌপদী বলেছেন, হে গোবিন্দ, তুমি প্রতিজ্ঞা করেছো যে তোমার ভক্তের কখনো বিনাশ হবে না। তোমার সেই উক্তিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে আমি কেবল তোমার সেই প্রতিজ্ঞার কথাই স্মরণ করি, এবং তার ফলে আমি সব বিপদ আপদ বা জীবন ধারণ করতে সমর্থ হই। এই উক্তির তাৎপর্য হচ্ছে যে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবেরা তাদের জ্ঞাতি ভাই দুর্যোধনের দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়েছিলেন, যেটা আমরা সবাই জানি, তাই না? তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তখন সবাই বিভিন্ন দেবদেবী ছিলেন, তাই না? আমরা তো সেটা কম বেশি সবাই জানি। দ্রৌপদীর লজ্জা রক্ষা করার জন্য তিনি এক মনে করজোড়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, হে ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো এই লজ্জার হাত থেকে। আর সত্যি তাই, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে সেখানে এসে উপস্থিত হলেন আর দ্রৌপদীকে লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ। তাদের এত দুঃখ দুর্দশা ছিল যে তাদের পিতামহ ভীষ্মদেব যিনি ছিলেন, তিনি একজন মহারথী। তিনিও তাদের কথা চিন্তা করে সবসময় চোখের জল ফেলতেন। মনে মনে ভাবতেন, আমি যখন থাকবো না তখন এদের কি অবস্থা হবে, কিভাবে এদেরকে কে রক্ষা করবে এই দুর্যোধনের হাত থেকে। আবার এটাও ভাবতেন, যদি কোনো বিপদ আসে এদের উপর, ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে রক্ষা করবেন। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের পরম সখা। যদিও পাণ্ডবেরা হচ্ছেন পরম পুণ্যাত্মা এবং দ্রৌপদী হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রিয় সখা, তবুও তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কেন? কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও দ্রৌপদী বিচলিত হন। তিনি জানতেন, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তাই অবশেষে তাদের একদিন জয় হবে। আর সত্যিই তাই হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বলেই তো দ্রৌপদীকে এই লজ্জার হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণই রক্ষা করেছিলেন, তাই না? কাজেই ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ কখনো তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। যাই হোক না কেন, তিনি সর্বদাই তার ভক্তকে রক্ষা করবেন। আমরা সাধারণ মানুষ দেখবেন, আমাদের ছেলে মেয়েদেরকেই বলুন বা ভাই বোনকেই বলুন, বন্ধু বান্ধবকেই বলুন না কেন, কোনো প্রতিজ্ঞা করে থাকি যে তোমাকে এটা দেবো সেটা দেবো, পরক্ষণেই হয়তো কোনো পরিস্থিতিতে বা কোনো সময়ের ফেরে আমরা সেটা ভুলে যাই, তাই না? কিন্তু আমাদের ভগবান কখনো সেটা ভুলে যান না। কোনো না কোনো অবস্থাতেই তিনি সেটা দিয়ে যাবেনই। কাজেই কার উপর বিশ্বাস রাখুন আর নাই রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের উপর সর্বদাই বিশ্বাসটা রাখবেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন ভগবত গীতায় যে যে আমাকে ভালোবাসবে, যে আমার পূজা অর্চনা করবে শ্রদ্ধার সহিত, আমি তার পাশে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের প্রত্যেক মানুষকেই, প্রত্যেকজনকেই মানে আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ভুলে যাই যে না, ভগবান আমাদের দিকে তাকাচ্ছেন না, ভগবান হয়তো আমাদের এই খারাপ পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন না, একদমই মিথ্যা। ভগবান সবই দেখতে পাচ্ছেন। কাজেই মন স্থির রেখে সেই যখন বিপদটা আসে বা খারাপ পরিস্থিতিটা আসে, সেটা ভগবানের উপরেই ছেড়ে দেবেন। ভগবান সত্যি একদিন আপনাকে ভালো দিকে নিয়েই যাবেন, আর ভালোটা হবেই। তাহলে এখানেই শেষ করি। রাধে রাধে।